হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুওয়ান টু ডাব্লিউবিসিএস। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছে পলিটিক্স ঝুঁকেগা নেই সিরিজ। তো চলো, আগে লাস্ট আমরা দেখেছিলাম প্রেসিডেন্ট সম্পর্কে, আমরা ডিটেলসে আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করেছিলাম। আজকে রেখেছি প্রেসিডেন্টের পরে তো ভাইস প্রেসিডেন্ট নিয়ে ইম্পর্টেন্ট যে কটা কোশ্চেন পরীক্ষায় এসেছে অলরেডি, সেইগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেনটা কি আছে দেখে নিই। বলছে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ অ্যান ইলেকটোরাল কলেজ কম্প্রাইজিং। ঠিক আছে, তো ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যে ইলেক্টেড হয়, তার ইলেকটোরাল কলেজ কাদেরকে নিয়ে তৈরি হয়। সোজা কথা, ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে কারা কারা ভোট দিতে পারে। মনে আছে আমি তোমাদের প্রেসিডেন্ট পড়ানোর সময় একটা কথা বলেছিলাম যে প্রেসিডেন্টের ইমপিচমেন্টে যারা যারা ভোট দিতে পারে, ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে ঠিক তারাই ভোট দিতে পারে। দ্যাট ইজ বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট অনলি, আর কেউ না। তো খোঁজো কে আছে এরকম। অনলি ইলেক্টেড মেম্বার্স অফ বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট, অনলি ইলেক্টেড বলেছে তো হবে না। নেক্সট বলছে অল দ্য মেম্বার অফ বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট। ইয়েস, অল দ্য মেম্বার্স অফ বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট। তো পার্লামেন্টের ইলেক্টেড নমিনেটেড সবাই, দুটো হাউসের সবাই এখানে ভোট দিতে পারে ভাইস প্রেসিডেন্টের নির্বাচনে। ঠিক আছে, আচ্ছা, তো আর্টিকেল 63 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে দেখতে পাবো বলা আছে দেয়ার শ্যাল বি আ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, দেয়ার শ্যাল বি আ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই আর্টিকেলটা খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 64 বলেছে হি ইজ আ এক্স অফিসিও চেয়ারম্যান। ঠিক আছে, অফ রাজ্যসভা। তার মানে যিনি ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি রাজ্যসভার চেয়ারম্যান হবেন। তো একটুখানি মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই একটুখানি। দ্য ভাইস প্রেসিডেন্ট মে বি রিমুভড ফ্রম হিজ অফিস বাই এ রেজলিউশন অফ। তো মাথায় রেখো, রিমুভড হয়, ইমপিচ হয় না। ইমপিচমেন্টের কথা দেখেছিলাম ইন কেস অফ প্রেসিডেন্ট। ঠিক আছে, ভাইস প্রেসিডেন্টকে আমরা ইমপিচ করবো না, কারণ নো ফর্মাল ইমপিচমেন্ট ইনিশিয়েটেড এগেইনস্ট দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো তাকে যেটা করি রিমুভ করি, আমি অলরেডি আগে বলেছিলাম। তো এই রেজলিউশনটা উঠতে পারে ওয়ান অ্যান্ড অনলি রাজ্যসভাতে। ঠিক আছে, ওয়ান অ্যান্ড অনলি রাজ্যসভাতেই উঠবে। আরেকবার বলে দিই তোমাদেরকে, শুনে নাও। যখন আমরা প্রেসিডেন্টকে ইমপিচ করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে এই ইমপিচমেন্ট রিলেটেড বিল যে কোনো হাউসে উত্থাপন হতে পারছিল। ঠিক তো, যে কোনো হাউসে, আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। বাট ইন কেস অফ ভাইস প্রেসিডেন্ট, সেক্ষেত্রে যদি আমরা তাকে রিমুভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে তাকে এই রিমুভাল রিলেটেড বিলটা প্রথমে রাজ্যসভাতেই উঠবে। ঠিক আছে, আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট নয়। রাজ্যসভা যদি 2/3 মেজরিটিতে বিলটা পাস করে, ঠিক আছে, তারপরে কোথায় যায়? লোকসভাতে যাবে। লোকসভা সিম্পল মেজরিটিতে বিলটা পাস করলেই হলো, বাস। তাহলে কি হয়ে যাবে না, ভাইস প্রেসিডেন্টকে আমরা রিমুভ করতে পারবো। ঠিক আছে, মাথায় রেখো। নেক্সট কোশ্চেনে যাই। হু ইজ দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা? তো রাজ্যসভার চেয়ারম্যান কে? আমি অলরেডি দেখেছিলাম, ইট ইজ 64 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা আছে যে রাজ্যসভার চেয়ারম্যান হবে কে? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দেখো, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, সাংবিধানিকভাবে ভাইস প্রেসিডেন্টের তেমন কোনো কাজ নেই। একটাই কাজ তার আছে, দ্যাট ইজ হি ইজ আ এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। এই জন্য পরীক্ষায় আসে অনেক সময়, ঠিক আছে, ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারেই আছে, আমি করাবো, যে কোন হাউসের প্রিজাইডিং অফিসার ওই হাউসের মেম্বার নয়, তো সেটাও আসে। তো সেটাও কি, যে ভাইস প্রেসিডেন্ট বা রাজ্যসভা। ঠিক আছে, কারণ ভাইস প্রেসিডেন্ট তো রাজ্যসভার মেম্বার নয়। তো এটা একটুখানি আমাদের মাথায় রাখতে হবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, সেকেন্ড শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে যেখানে স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেসের কথা বলা আছে, তো সেখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বা ভাইস প্রেসিডেন্টকে আমরা কোনো স্যালারি বা অ্যালাউন্সেস দিই না। ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট যিনি কাজ করে অ্যাজ চেয়ারম্যান অফ এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, এই রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করার জন্য তাকে আমরা স্যালারি এবং অ্যালাউন্সেস দিয়ে থাকি। ঠিক আছে, সেকেন্ড শিডিউলে ভাইস প্রেসিডেন্টের কথা মেনশন করা নেই, আছে দেখবে চেয়ারম্যান অফ রাজ্যসভা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ প্রিসাইডেড ওভার বাই ওয়ান হু ইজ নট ইটস মেম্বার? ঠিক আছে, তো দেখেছো, তো ডাব্লিউবিসিএস এর 2019 সালের মেন্সে কোশ্চেনটা এসেছিল, তামিলনাড়ু পিএসসি অন্যান্য পরীক্ষায় এসে। তো আনসার কি হবে তাহলে? আনসার হবে রাজ্যসভা। ঠিক আছে, আনসার হবে রাজ্যসভা।
কারণ ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্যাট হাউস। ঠিক আছে, একটা কথা তোমাদের বলে রাখি, রাজ্যসভার মেম্বার হতে গেলে 30 বছর বয়স হলেই হয়, আমি আগে বলেছিলাম। কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হতে গেলে তার মানে 35 বছর বয়স লাগবে। ঠিক আছে, আর একটা কথা, সেটা তোমাদের মাথায় রাখতে হবে যে কারণ নিশ্চয়ই মাথায় চলছে যে এখানে যদি বিধান পরিষদ থাকতো, ঠিক আছে, যেমন এখানে দেখো লোকসভা, লোকসভার যে বস তাকে আমরা স্পিকার বলে ডাকি, তাকে আমরা স্পিকার বলে ডাকি। বিধানসভার যে বস মানে বিধানসভার যিনি প্রিজাইডিং অফিসার তাকেও তাই আমরা স্পিকার বলে ডাকি। ঠিক তো, রাজ্যসভার যিনি বস তাকে আমরা চেয়ারম্যান বলে ডাকি। যদি এই কাউন্সিল অফ মিনিস্টার্স না দিয়ে অপশানে যদি এরকম থাকতো যে বিধান পরিষদ, ঠিক আছে, যদি বিধান পরিষদ কথাটা যদি আমার থাকতো তাহলে কি আনসার বিধান পরিষদও হতে পারতো? পারতো কি? মানে আমরা সচরাচর বলি না যে লোকসভা নিয়ার অ্যাবাউট সেম টু রাজ্য বিধানসভা, রাজ্যসভা নিয়ার অ্যাবাউট সেম টু রাজ্য বিধান পরিষদ, তা থাকলেও হতো না। কেন হতো না বলো তো? কারণ বিধান পরিষদের যিনি চেয়ারম্যান হবেন তিনি কিন্তু বিধান পরিষদের একজন মেম্বার। ঠিক আছে, মাথায় রেখো, বিধান পরিষদে যিনি চেয়ারম্যান হন তিনি কিন্তু বিধান পরিষদের একজন মেম্বার, নন মেম্বার নয়। কারণ ওখানে যেমন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট একটা পদ হয়, রাজ্যে ভাইস গভর্নর বলে কোনো পদ নেই। ঠিক আছে, মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর নট কারেক্ট? তো বলছে কোনটা ঠিক নেই জানতে চেয়েছে। অপশন কি, ইন অর্ডার টু বি দ্য ভাইস প্রেসিডেন্ট আ পার্সন মাস্ট বি কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ আ মেম্বার অফ হাউস অফ পিপল। হাউস অফ পিপল বলেছে। তোমাদের যখন আমি প্রেসিডেন্ট পড়াচ্ছিলাম, আশা করি তোমাদের মনে আছে, বলেছিলাম যে একজন প্রেসিডেন্ট হতে গেলে তার যা কোয়ালিফিকেশান লাগে, এজটা বাদ দিলে রিমেনিং কোয়ালিফিকেশান যেন লোকসভার মেম্বারের মতো হয়। তেমনিভাবে একজন ব্যক্তি যিনি ভাইস প্রেসিডেন্ট হবেন, এজটা বাদ দিয়ে রিমেনিং কোয়ালিফিকেশান যেন একজন রাজ্যসভার মেম্বারের মতো হয়। তিনি রাজ্যসভার মেম্বার হবেন না, তাহলে এটা অ্যাকচুয়ালি রাজ্যসভা হতো। কাউন্সিল মানে হাউস অফ পিপল মানে লোকসভা, তো এটা কাউন্সিল অফ স্টেট হতো। তাহলে এটা ভুল আছে, তাহলে এটা ভুল আছে। তাহলে একটা ভুল আছে, মানে আমার আনসারে 1 আসবে। ঠিক আছে, আনসারে আমার 1 আসবে। আচ্ছা, নেক্সট বলছে, দেখো বলছে যে দ্য মেম্বার অফ স্টেট লেজিসলেচার ক্যান বি এ ক্যান্ডিডেট ফর হিজ অফিস। হ্যাঁ, হতেই পারে, না হওয়ার কি আছে। তাহলে দুয়েরটা ঠিক আছে, দুয়েরটা ঠিক আছে, তাহলে এটা আমার আসবে না আনসারে। তো আনসার কি হবে? সি হবে। ঠিক আছে, 1 আর 4 ভুল আছে। তাহলে দেখা যাক দুয়েরটা কি বলছে। দ্য টার্ম অফ অফিস অফ দ্য ভাইস প্রেসিডেন্ট ইজ সেম দ্যাট অফ দ্য প্রেসিডেন্ট। ইয়েস, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুজনেই 5 বছর করে পদে থাকেন। যেদিন থেকে তিনি অফিসে এন্টার করেন সেদিন থেকে 5 বছর। তো একদমই ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট বলছে হি ক্যান বি রিমুভড থ্রু আ ফর্মাল ইমপিচমেন্ট। বলেছিলাম যে এই ইমপিচমেন্টটা প্রেসিডেন্টের সঙ্গে যায়, প্রেসিডেন্ট, ঠিক আছে, ভাইস প্রেসিডেন্টের সঙ্গে যায় না, রিমুভাল বলি, নো ফর্মাল ইমপিচমেন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা সি উইল বি দ্য আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাই। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। কি বলছে? The Constitution of India provide that the Vice President of India shall be the ex officio Chairman of Council of States. Yes, একদমই ঠিক আছে। আর্টিকেল 64 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই কথাটাই বলা আছে। The Constitution of India has not fixed any emoluments for the Vice President of India in that capacity. দেখো বলছে Constitution of India has not fixed any emoluments, ঠিক আছে, for the Vice President of India in that capacity. একদমই ঠিক আছে। বলেছিলাম কি অ্যাজ ভাইস প্রেসিডেন্ট তিনি, তার জন্য কোনো কিছু নেই, কিন্তু অ্যাজ চেয়ারম্যান অফ রাজ্যসভা তিনি স্যালারি অ্যালাউন্সে যা যা পান সবই পান, কিন্তু অ্যাজ চেয়ারম্যান অফ রাজ্যসভা হিসাবে, ভাইস প্রেসিডেন্ট হিসাবে নয়। তো ইয়েস, সি ইজ দ্য রাইট আনসার। এটা ভুল হবে হয়তো, দেখলে মনে হবে দুয়ের অপশানটা কিন্তু ভুল আছে, আদতে কিন্তু নয়, একদমই ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। ঠিক আছে, কোনটা কারেক্ট জানতে চেয়েছে, কোনটা কারেক্ট জানতে চেয়েছে। The Vice President of India may be removed from his office by a resolution of the Council of States passed by a majority of all the then members of the council. একদমই ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই কোনো। And agreed to by the House of the People. ঠিক আছে, একদমই ঠিক আছে। দেখো এর মানে কি জানো? প্রথম পার্টের মানে হচ্ছে এই যে passed by a majority of all then the members, মানে হচ্ছে 2/3 মেজরিটি। একদমই ঠিক আছে। অ্যান্ড এগ্রিড টু বাই দ্য হাউস অফ পিপল, মানে লোকসভা থেকে সিম্পল মেজরিটি। একদমই ঠিক আছে, এর মানে হচ্ছে তাই দাঁড়ায়, এর মানে হচ্ছে তাই। ঠিক আছে, তো একদমই একটা ঠিক আছে। দুইটা কি বলছে?
An election to fill vacancy caused by expiration of the term of office of vice president shall be completed before the expiration of the term. একদমই ঠিক আছে, ঠিক আছে। আমরা দেখব কি যে ভাইস প্রেসিডেন্টের যিনি রানিং ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন তার টার্ম যখন শেষ হবে তার আগেই কিন্তু আমরা ইলেকশন কন্ডাক্ট করিয়ে নেব, তো এটাও ঠিক আছে। The vice president shall not, withstanding the expiration of his term, continue to hold office until his successor enter upon his. একদমই ঠিক আছে। যতদিন না পর্যন্ত তার নতুন সাকসেসর কেউ ইলেক্ট হয়ে আসছেন, তার টার্ম শেষ হয়ে গেলেও কিন্তু তিনি কন্টিনিউ করেন, কোনো চাপ নেই। তো তিনটেই ঠিক আছে, ঠিক আছে, তো তিনটেই ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, একটা কথাই সম্পর্কে বলে রাখি, যদি কখনো এরকম হয় যে ভাইস প্রেসিডেন্টের পদ খালি হয়ে গেল, ঠিক আছে, প্রেসিডেন্টের পদ খালি হলে ইলেকশন মাস্ট বি কন্ডাক্টেড উইদিন 6 মান্থস, আমরা দেখেছিলাম। ওকে, ভাইস প্রেসিডেন্টের পদ যদি খালি হয়ে যায় তাহলে ইলেকশন কন্ডাক্ট করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। কেন বলো তো? কারণ এক্ষেত্রে রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু নেই, মাথায় রেখো। নেক্সট কোশ্চেন, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান রিজাইন ফ্রম হিজ অফিস অ্যাট এনি টাইম বাই অ্যাড্রেসিং দ্য রেজিগনেশন লেটার টু দ্য। ভাইস প্রেসিডেন্ট তিনি চাইলে রেজিগনেশন দিতে পারে যে কোনো সময়, তো সেই রেজিগনেশন লেটারটা তিনি কাকে দেবেন? কাকে দেবেন? তিনি দেবেন বাবা প্রেসিডেন্টকে। কোথায় গেল? তিনি দেবেন প্রেসিডেন্টকে, ঠিক আছে। আরেকবার বলে দিই, প্রেসিডেন্ট দিত কাকে? প্রেসিডেন্ট দিত ভাইস প্রেসিডেন্টকে। ভাইস প্রেসিডেন্ট কাকে দেবে? প্রেসিডেন্টকে দেবে, ঠিক আছে। চেয়ারম্যান কাকে দেবে? রাজ্যসভার চেয়ারম্যান কাকে দেবে? রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু দেবে প্রেসিডেন্টকে, কারণ ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, মাথায় রেখো। তেমনি যদি বলি স্পিকার অফ লোকসভা, স্পিকার অফ লোকসভা বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি কাকে দিত? ডেপুটি স্পিকারকে দিত। আর যদি আমি বলতাম যে চেয়ারম্যান অফ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, বিধান পরিষদ, কাকে দিত? তাহলে ডেপুটি চেয়ারম্যানকে দিত, ডেপুটি চেয়ারম্যান, এবং ডেপুটি চেয়ারম্যানকে দিত, ঠিক আছে, ভাইস ভার্সা, মাথায় রেখো। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস, কি বলছে? নো গ্রাউন্ড হ্যাজ বিন মেনশন ইন দ্য কনস্টিটিউশন ফর দ্য রিমুভাল অফ ভাইস প্রেসিডেন্ট। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার, একদমই ঠিক আছে, ঠিক আছে। কোনো রকম কোনো গ্রাউন্ড মেনশন করা নেই। প্রেসিডেন্টের ক্ষেত্রে যেমন লেখা আছে ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, এক্ষেত্রে এরকম কোনো গ্রাউন্ড নেই, ঠিক আছে, কোনো গ্রাউন্ড নেই, তো ঠিকই আছে, ঠিকই আছে। নেক্সট বলছে কি, নো রেজলিউশন ফর দ্য রিমুভাল অফ ভাইস প্রেসিডেন্ট ক্যান বি মুভড আনলেস অ্যাট লিস্ট 21 days অ্যাডভান্স নোটিস। 21 days না, এটা অ্যাকচুয়ালি 14 days হবে, 14 দিনের নোটিশ লাগবে ইনিশিয়ালি, ঠিক আছে, 14 দিনের প্রায়ার নোটিশ লাগবে। তো নেক্সট কোশ্চেনে যাই। মেম্বার অফ কাউন্সিল অফ স্টেটস ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং সেশন, ঠিক আছে। তো বলছে কাউন্সিল অফ স্টেট, রাজ্যসভার মেম্বারদেরকে ডিউরিং সেশন চলাকালীন তাদেরকে সাসপেন্ড করা যেতে পারে। কে করবে? কে করতে পারে? করতে পারে প্রিজাইডিং অফিসার, মানে রাজ্যসভার যিনি চেয়ারম্যান আছেন তিনি করবেন। ওকে, যদি লোকসভা বলতো তাহলে স্পিকার করতো, অসুবিধা নেই। যদি বিধানসভা বলতো স্পিকার করতো, বিধান পরিষদ বললে চেয়ারম্যান হতো। নাও নেক্সট কোশ্চেনে চলো। মিনিমাম হাউ মেনি ডেজ নোটিস ইজ রিকোয়ার্ড টু মুভ দ্য রেজলিউশন টু রিমুভ দ্য ডেপুটি চেয়ারম্যান অফ কাউন্সিল অফ স্টেটস? 1 সেকেন্ড, খুব পাতি একটা প্রশ্ন, আনসার কি হবে? 1 সেকেন্ড, এটা হবে 14 দিনের প্রায়ার নোটিস লাগবে, ঠিক আছে। সো নেক্সট কোশ্চেন, দ্য ম্যাক্সিমাম ডিউরেশন ফর হুইচ দ্য ভাইস প্রেসিডেন্ট মে অফিসিয়েট অ্যাজ প্রেসিডেন্ট। তো বলছে ম্যাক্সিমাম কতদিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে পারে জানতে চেয়েছে। তো আমরা দেখি কি, তাহলে 6 মাস, কারণ ম্যাক্সিমাম প্রেসিডেন্টের পদ খালি থাকতে পারে 6 মাস, ঠিক আছে, তার বেশি কিন্তু নয়। এর মধ্যে ইলেকশন কন্ডাক্ট করতেই হবে, ওকে। আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে পারে, সেটাও কিন্তু 6 মাস, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভাইস প্রেসিডেন্ট রিলেটেড এমসিকিউগুলো। তো নেক্সট দিন প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার্স রিলেটেড করাবো। এরকম করে করে পুরো লেক্সপিকান আমি শেষ করব, ঠিক আছে। তোমরা যারা WBCS সহ অন্যান্য যে কোনো পরীক্ষা তোমরা যাও যেখানে ইন্ডিয়ান পলিটি থেকে কোশ্চেন আসে, আমার এই সিরিজটা তোমরা দেখে যাও। আমি কথা দিলাম তোমরা সব কটা কোশ্চেন কমন পাবে, ঠিক আছে। চলো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।